বাড়ি স্পেশাল কেউ আসবে আমার, তো তার জন্য আমি মাছ কিনতে যাচ্ছি ঠাকুরনগর। আমাদের বাজারে মাছ পাওয়া যায় না। ঠাকুরনগর মাছ বাজারে ঢোকার পথে দেখলাম মায়া মাছ আর খয়রা মাছ বিক্রি হচ্ছে প্রচুর। তো সেখান থেকে আমি কিছু মায়া মাছ নিয়ে নিলাম। মায়া মাছ খুব ভালো লাগে। আর তারপরে বড় বাজারে এসে, যে বড় যে মাছের মার্কেট, সেখানে এসে দেখলাম বড় বড় রুই কাতলা এই দোকানেই বেশি পাওয়া যায়, আর এখান থেকেই আমরা আসলে এখান থেকেই নিই। তো আমি কিছুটা রুই মাছ নিলাম। কাতলা মাছ আমার ছেলে খায় না, অতটা গন্ধ লাগে, তাই জন্য কাতলা মাছ নিইনি। তারপর চিংড়ি মাছ দর করলাম, তো বললো 35 টাকা শোয়া। তাই জন্য আমি এইখান থেকে নিইনি। তো সবজি বাজারের ভেতরে যে মাছ বাজার আছে সেখানে গেছিলাম মাছ আনতে। তো সেখানে গিয়ে মাথা পুরো ঘুরে যায় আমার। এখানেও আমার সব মাছ নিতে ইচ্ছে করে, জ্যান্ত মাছ আমার খুব ভালো লাগে খেতে। তো আমি এই সমস্ত মাছ নিইনি, যেহেতু বাড়ি যে স্পেশাল মানুষ আসছে সে এই সমস্ত মাছ পছন্দ করে না। খয়রা মাছ আর রুই মাছ নেওয়ার পরে আমি চিংড়ি মাছ নেব। এই বাজারে এসে দেখি চিংড়ি মাছ 25 টাকা শোয়া। তো এখান থেকে আমি 500 মতো চিংড়ি মাছ নিয়েছি। আর এখানে চিংড়ি মাছগুলো খুব তাজাও লাগছিল, তো ওই জন্য এখান থেকেই নিলাম। তারপরে মাছ বাজার থেকে বেরিয়ে আমি কুল কিনলাম কিছুটা, কারণ যে স্পেশাল মানুষটা আসছে সে কুল খেতে পেরেছে কি না এবছরে তা জানি না। এগুলো ভালো খায়, আমি কুল মাখিয়ে দেবো, খাবে বেশ। তো কুল নিলাম আমি এখানে কিছুটা। তারপরে বাড়ি এসে চলে গেলাম সমিতিতে। আমি আর আমার বোন একই সমিতিতে থাকি, তো সেই জন্য সমিতিতে ওখানে গিয়ে দেখি তেঁতুল মাখা বিক্রি হচ্ছে, তো সেখান থেকে তেঁতুল মাখা নিয়ে দুই বোন একটু খেলাম। আজকে এখানেই ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। বাই ফ্রেন্ড।